আজকের রেসিপি চুই ঝাল দিয়ে গরুর মাংস। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আছে, 200 গ্রাম পরিমাণ চুই ঝাল আছে। এখন চুই ঝালের ছালটা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, 3টা শুকনা মরিচ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এখানে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, বড় কালো এলাচ। কিছুক্ষণ তেলে ভেজে বাটা মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা। আরও কিছুক্ষণ তেলে ভেজে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংস দিয়ে মাংসটাকে খুব ভালো করে একবার কষিয়ে নেব। মাংস কষানোর ক্ষেত্রে আমি মাংসে কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেব, মিডিয়াম আঁচের থেকে আর একটু কম করে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে মাংসটা বারবার নেড়ে দেব, মশলাটা পুড়ে না যায়, কারণ আমি কোনো পানি ব্যবহার করিনি মাংস কষানোর ক্ষেত্রে। আর পানিটাও অনেক শুকিয়ে গিয়েছে আগের থেকে, মাংসের কালারটাও অনেক চেঞ্জ হয়েছে। আপনারা মাংস রান্নার ক্ষেত্রে যে মাংসের তরকারিতে পানিটা ব্যবহার করবেন না মাংস কষানোর সময়, সেক্ষেত্রে চুলার আঁচটা সবসময় অনেক কমিয়ে দেবেন, মিডিয়ামের থেকে আর একটু কমিয়ে দেবেন এবং ঘন ঘন নেড়ে দেবেন, মশলাটা যেন একদম পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে মাংসের টেস্ট চেঞ্জ হয়ে যায় এবং হালকা পোড়া একটা ঘ্রাণ আসে, সেক্ষেত্রে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চুই ঝাল এবং কয়েকটা আস্ত রসুন। খুব ভালো করে নেড়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে চুই ঝাল সহ রসুন এবং মাংসটা আরও ভালো করে কষিয়ে নেব। আস্ত রসুন দেওয়ার ক্ষেত্রে মাংসের মধ্যে আপনারা সবসময় একদম ফ্রেশ রসুন সিলেক্ট করবেন। কোনো রসুনে একটা কোয়াতেও যদি পোকা থাকে অথবা নষ্ট থাকে, ওই ধরনের রসুন আপনারা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে একদম রসুনের মধ্যে ছোট পোকা থাকে, সেটা কিন্তু দেখা যায় না রসুন না ভাঙা পর্যন্ত। এর জন্য আপনারা সবসময় ফ্রেশ রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে রসুনের মধ্যে পোকা থাকে না। মাংসটা খুব ভালো করে কষানোর পরে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এবার নেড়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে দিয়ে এরপরে আমি ঢেকে দেব। আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে মাংস কষানোর মাধ্যমে মাংস অর্ধেকটা সেদ্ধ করে ফেলি, বাকি অর্ধেক মাংস সেদ্ধ করি পানি দেওয়ার পরে। ঢেকে দিলাম, অল্প কিছুক্ষণের মধ্যেই আমার রান্না শেষ হয়ে যাবে। ভীষণ মজাদার একটি রেসিপি, দক্ষিণ অঞ্চলের চুই ঝাল দিয়ে গরুর মাংস, সাথে যদি আস্ত রসুন থাকে তাহলে তো আর কথাই নেই। কালারটা ভীষণ সুন্দর হয়েছে, ঝোলের পরিমাণটা এরকমই থাকবে। রান্না শেষ হয়ে গিয়েছে, এবার চুলাটা বন্ধ করে দেব। একটা প্লেটে কয়েক টুকরো মাংস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তরকারির রঙটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আর চুই ঝাল দিয়ে রান্না করা গরুর মাংস এমনিতেই ভীষণ মজা হয়ে থাকে। মাংস অনেক সুন্দর সেদ্ধ হয়েছে, রসুনও খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, সাথে চুই ঝালও পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। রান্নার কালার দেখেই আপনারা বুঝতে পারছেন রান্না কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।